من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমাহের দিনে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন, কবুল করে নিলেন। সেই জন্য মহান মালিকের দরবারে জবানের যতটুকু হক আছে ততটুকু হক আদায় করে একবার কি কালিমাতুশ শুকর আদায় করা যাবে? বলুন তো যাবে? তাহলে সকলে আমার সাথে একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করি মানবতার মহান শিক্ষক দু জাহানের বাদশা নবী মুহাম্মদের উপর সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল শহীদ ভাইদের জন্য যে শহীদ ভাইরা ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে আজকের এই জুমা পর্যন্ত ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের রক্তের বিনিময়ে তারা এই জিনিসগুলির জন্য শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকে জান্নাতের আলা মাকাম দান করে বলে আমিন। একটু জোরে বলুন, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার দরকার আছে না নাই? এই কোরআন আল কারীম তো নামাজের মধ্যে তেলাওয়াত করার জন্য নাজিল হয় নাই। এই কোরআন আল কারীম তো মানুষ জারফুক করার জন্য নাজিল হয় নাই। এই কোরআন আল কারীম দিয়ে মানুষকে পড়ে পড়ে তাবিজ দিবেন এই জন্য নাজিল হয় নাই। কোরআন দিয়ে বাবা মা মরে গেলে তেলাওয়াত করবেন এই জন্য নাজিল হয় নাই। কোরআন আল কারীম নাজিল হয়েছে এই কোরআন দিয়ে সারা বিশ্বের মাঝে যে মানুষগুলি আছে সমস্ত মানুষগুলিকে অন্ধকার থেকে মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য কোরআন আল কারীমটা নাজিল হয়েছে মানুষের জন্য হেদায়েতের বাণী হিসাবে। সেই হেদায়েতের বাণীর আমরা পড়েছি, আরো কিছু জানবো। এবার যখন কোরআন আল কারীমকে আমি আপনি প্রশ্ন করি, ও কোরআন তুমি যে জমিনের মাঝে আসলাম, এই জমিনের মাঝে তুমি কার পক্ষ থেকে আসলা?
কোরআনুল কারীম সুন্দর করে জানায় দিলেন 27 নম্বর পারার ভিতর 56 নম্বর সূরার 3 নম্বর আয়াতের ভিতর কোরআনুল কারীম সুন্দর করে জানায় দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মালিক জগৎ সমূহের মালিকের পক্ষ থেকে এসেছে। এবার যখন কোরআনুল কারীমকে সুন্দর করে জানায় দিলেন ও কোরআন তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জমিনের মাঝে আসলা, কার উপর তুমি নাজিল হলা? কোরআনুল কারীম সুন্দর করে জানায় দিল 26 নম্বর পারা 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতের অংশের ভিতরে জানায় দিলেন নুজিলা আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলল আমি কোরআন নাজিল হয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বলি সুবহানাল্লাহ। এরপরে যখন কোরআনুল কারীমকে প্রশ্ন করে কোরআন জানলাম তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছো, তুমি কোন মাসে নাজিল হয়েছো সেটা তুমি কোরআনের মাঝে আছে নাকি? কোরআনুল কারীম সুন্দর করে জানায় দিলেন হ্যাঁ এটাও আমি কোরআনের মাঝে আছে। কোরআনুল কারীম সুন্দর করে জানায় দিলেন 2 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতের ভিতর কোরআনুল কারীম সুন্দর করে জানায় দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম জানায় দিলেন আমি কোরআন রমজানুল মুবারকে জমিনের মাঝে নাজিল হয়েছে। কিছুদিন আগে তো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে রমজান, ঠিক কিনা? এই রমজানুল মুবারকে কোরআন আল কারীম নাজিল হয়েছে। এবার যখন কোরআন আল কারীমকে আমি প্রশ্ন করে কোরআন জানলাম তুমি রমজানুল মুবারকে নাজিল হয়েছ, ও কোরআন তুমি দিনে নাজিল হয়েছ নাকি রাতে নাজিল হয়েছ? কোরআন আল কারীম সুন্দর করে জানায় দিলেন 30 নম্বর পারা 97 নম্বর সূরা কদরের 1 নম্বর আয়াতে কোরআন সুন্দর করে জানায় দিলেন ইন্না আনজালনাহু ফি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের ভিতরে জানায় দিলেন আমি কোরআন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা কদরের রাতে নাজিল করেছি। বলে সুবহানাল্লাহ। এবার যখন কোরআনুল কারীমকে আমি আপনি প্রশ্ন করে কোরআন জানলাম তুমি কদরের রাতে নাজিল হয়েছ, তুমি কি জন্য নাজিল হয়েছ? একটু আগে যে বলেছি কোরআন কি জন্য নাজিল হয়েছে, কোরআনুল কারীম সুন্দর করে জানায় দিলেন 1 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারার 2 নম্বর আয়াতে কোরআন জানায় দিলেন ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন আল কারীম নাজিল হয়েছে একমাত্র মুমিন মুত্তাকিদেরকে হেদায়েত দেওয়ার জন্য। আমার প্রিয় ভাইরা এই কোরআন আল কারীম থেকে হেদায়েত নিতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন চাই কি চাই না? এই কোরআন আল কারীমকে যখন আপনি যেই সমাজের মাঝে বিচার বলতে কিছু নাই, অবিচার অন্যায় রয়েছে, সেই সমাজের মাঝে কোরআন নিয়ে গবেষণা করে ফয়সালা দেওয়া শুরু করবেন, সেই সমাজের মাঝে একজন শান্তি ফয়সালা করে দেবে। তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? আজকে এই কোরআন নিয়ে কিছু কথা বলবো। কোরআনের আমরা পরিচয় কিছু জানলাম না? জানলাম। এবার আসুন কোরআন আল কারীমের 5টা স্পেশালিটি নিয়ে কথা বলবো। কয়টা? 5টা স্পেশালিটি। পৃথিবীর মাঝে অসংখ্য কিতাব রয়েছে, অসংখ্য বই রয়েছে, অসংখ্য গ্রন্থ রয়েছে। সেই কিতাবগুলি থেকে সেই বইগুলি থেকে কোনো বইয়ের মাঝে এমন কোনো স্পেশালিটি নাই যেই স্পেশালিটিগুলি এই কোরআন আল কারীমের ভিতর রয়েছে। কোরআন আল কারীমের 5টা স্পেশালিটি রয়েছে, যেই স্পেশালিটিগুলি পৃথিবীর কোনো বইয়ের মাঝে নাই, পৃথিবীর কোনো কিতাবের মাঝে নাই, পৃথিবীর কোনো গ্রন্থের মাঝে নাই, শুধু একমাত্র কোরআন আল কারীমের মাঝে আছে। আসুন আমরা সর্বপ্রথম জানি কোরআন আল কারীমের 5টা স্পেশালিটি থেকে 1 নম্বর স্পেশালিটি
কোরআন আল কারীমের প্রথম নাম্বার স্পেশালিটি হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমটা নাজিল করলেন। এই কোরআন আল কারীমটা পৃথিবীর মাঝে যতগুলি বই রয়েছে, যতগুলি কিতাব রয়েছে, যতগুলি বুক রয়েছে, যতগুলি গ্রন্থ রয়েছে, সমস্ত বইয়ের মাঝে, সমস্ত কিতাবের মাঝে সব চাইতে বেশি পড়া হয়, সব চাইতে বেশি পড়া হয় এই কোরআন আল কারীমটা। বলে সুবহানাল্লাহ। এমন কোনো বই নাই, এমন কোনো কিতাব নাই যেই কিতাব সবচাইতে বেশি পড়া হয়। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা একটা সেকেন্ডের জন্য পড়া বন্ধ হয় না। বিশ্বাস হয়? বলুন তো, বিশ্বাস হয়? এই কোরআন আল কারীমটা কত বড় কোরআন, যেই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাঝে নাজিল করেছে, যেটা 1 মিনিটের জন্য পড়া বন্ধ হয় না, 1 সেকেন্ডের জন্য পড়া বন্ধ হয় না, 1 মাইক্রো সেকেন্ডের জন্য পড়া বন্ধ হয় না। এই কোরআনটা কত বড় জানেন নি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে জানায় দিলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, এটা এমন একটা কোরআন, যেই কোরআনের যদি কোনো একটা শব্দের ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া হয়, একটা ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া হয়, এই ব্যাখ্যাটা সারা পৃথিবীর মাঝে যতগুলি সাগর রয়েছে, সাগরের পানি বলা হয় নাই, সাগর বলা হয়েছে। সাগরগুলিকে যদি কালি করা হয়, এই সাগরগুলি শেষ হয়ে যাবে, তারপরেও একটা শব্দের ব্যাখ্যা কখনো লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। এই জন্যই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সীমাহীন করেছে। তার কিছু আলোচনা আরও সামনে আসছে, একটু ধৈর্য ধরে শুনুন আমার ভাইরা। এই কোরআন আল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়ে নাজিল করেছে, যেটার প্রথম নাম্বার স্পেশালিটি হলো এই কোরআন আল কারীমটা পৃথিবীর যত বই আছে সমস্ত বইয়ের চাইতে বেশি পড়া হয়। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার স্পেশালিটি হলো এই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনটা পড়ার কারণে মানুষ কোনোদিন বিভ্রান্ত হয় না, মানুষ কোনোদিন টেনশিত হয় না, টেনশন নিয়ে পড়ে না, মানুষ কখনো চিন্তিত হয় না, মানুষ সব সময় মনটা পেশ হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়, দিলটা ভালো হয়ে যায়। এই কোরআনটা পড়ার কারণে কেউ কোনোদিন বিভ্রান্ত হয় নাই, মানুষের পথ চলা সব সময় সহজ হয়ে গিয়েছে। এই জন্যই কোরআন আল কারীমটার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিয়েছে, যেই জিনিসগুলি মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, মানুষের জীবনের মাঝে কাজে লাগবে না এমন কোনো কিছু নাই। দুনিয়ার মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে সব কিছু এই কোরআনের ভিতরে দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন, দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমটার ভিতরে সুন্দর করে জানায় দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর পরে আরেক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ওয়ামান মিন্নি হুদান ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি এই কিতাবটা এমন ভাবে নাজিল করেছি, এমন ভাবে হেদায়েতের বাণী নাজিল করেছি, এই যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এই জমিনের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, প্রেরণ করেছি। তাদের মাঝে কিছু কিছু রাসূলের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাণী দিয়েছি। এই হেদায়েতের বাণী যারা অনুসরণ করবে, যারা গ্রহণ করবে, যারা তাদের জীবনের মাঝে মিলিয়ে নেবে, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকবে না। দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকবে না। এখন ভয় কিভাবে থাকবে না সেটাও আলোচনা করছি, একটু গভীরভাবে লক্ষ্য করুন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে, সেই সময় সাইয়েদনা আদম আলাইহিস
সাল্লামের উম্মতগুলি যেই কিতাব গ্রহণ করেছে, সেই কিতাব যারা গ্রহণ করেছে, জীবনটা দিয়ে মেনেছে, তাদের জীবনটা পরিচালনা করেছে কোরআন সেই কিতাব অনুসারে, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকবে না, কোনো ভয় নাই। এই আয়াতের ব্যাখ্যা অনুসারে সাইয়েদনা শীস আলাইহিস সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সহকারে অসংখ্য নবী এবং রাসূল এসেছে। সেই নবী এবং রাসূলের মাঝে মাত্র 8 জন নবী এবং রাসূলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাণী দিয়েছে। সেই হেদায়েতের বাণী যেই যুগে যেই হেদায়েতের বাণী যেই নবীর উপর এসেছে, সেই হেদায়েতের বাণী যারা গ্রহণ করেছে, যারা মেনেছে, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয়। এখন বলবেন হুজুর, দুনিয়া এবং আখিরাতে তো কোনো ভয় নাই, সেটা জানি, কিন্তু ভয়টা কিভাবে নাই, কিভাবে ভয়টা থাকবে না সেটা বলুন। আসুন সামনের দিকে সেটাও বলছি, একটু গভীরভাবে লক্ষ্য করুন। এই যে কোরআন আল কারীমটার কথা বলেছি, হেদায়েতের বাণী, এটা কিন্তু আমাদের জন্য হেদায়েতের বাণী। অসংখ্য নবী এবং রাসূলের জন্য যেই হেদায়েতের বাণী দিয়েছে, সেই হেদায়েতের বাণী ওই নবীদের উম্মত যারা মেনেছে, তাদের কোনো ভয় নাই। এখন একটু আওয়াজ দিয়ে বলুন, আমাদের জন্য কে একজন নবী রাসূল এসেছে কিনা? এসেছে কিনা? তিনি হলেন দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লক্ষ্য করুন, সেই হেদায়েতের বাণীটা যদি আপনি আমি গ্রহণ করতে পারি, আপনি আমি যদি জীবনের মাঝে মিলিয়ে নিতে পারি, আপনার আমার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনার আমার জীবনটা ভয় মুক্ত হয়ে যাবে। দুনিয়ার জন্য ভয় থাকবে না, আখিরাতের জন্য ভয় থাকবে না। এখন কিভাবে ভয় থাকবে না? এই জমিনের মাঝে কোরআন আল কারীম দিয়ে যদি ফয়সালা করেন, তাহলে এই জমিনের মাঝে, সমাজের মাঝে চোর থাকবে না, ডাকাত থাকবে না, যত ধরনের টান্ডারবাজি আছে, মদ, জুয়া, সুদ, এই জিনিসগুলি যখন চলে যাবে সমাজ থেকে, রাষ্ট্র থেকে যখন চলে যাবে, এক পর্যায়ে সমাজটা, রাষ্ট্রটা সুন্দর হয়ে যাবে না? একটু কথা বলেন। যখন সমাজটা সুন্দর হয়ে যাবে, দুনিয়ার ভয় কিভাবে থাকবে না সেটা বোঝানোর জন্য বলছি। সমাজের মাঝে যখন চোর ধরবে, একটা চোরকে দেখে যখন হাতটা কেটে দিবে, আরো 100টা চোরের শিক্ষা হয়ে যাবে। কোরআনের আইনের যখন প্রচলন করা হওয়া শুরু করে দেবে, সমস্ত চোরদের শিক্ষা হয়ে যাবে, মাগো যদি আমাকে ধরতে পারে আমার হাত কেটে ফেলবে। এই কোরআনুল আল কারীমের যখন আইনটা প্রচলন করা শুরু করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছে, এই আইন যারা মানবে তারা হলো মুমিন মুত্তাকি। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের, কোরআনের আইনের বিধানগুলি যারা মানবে না, তারা কখনো মুসলমান। কথা কি আমার? একটু লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলি পরিচালনা করার জন্য, যেই ফয়সালাগুলি পরিচালনা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে জমিনের মধ্যে চলার জন্য দিয়েছে, সেই বিধান অনুসারে যারা ফয়সালা করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে যারা জমিনের মাঝে ফয়সালা করে না, তারা হলো গুনাহগার। বলেছেন কে? বলেছেন কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার এই গোলামরা সেটাও মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলি দিলাম, সেই বিধান অনুসারে যারা ফয়সালা করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলি দিলাম সেইগুলো অনুসারে যারা চলে না, তারা হলো জালিম। বলেছে কে? একটু জোরে বলুন, বলেছেন কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানে জালিম গুনাহগার বলার পরেও মানুষ মানবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ওয়ামান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলি দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলি দিলাম, সেই বিধানগুলি অনুসারে যারা ফয়সালা করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুসারে জমিনের মাঝে যেই মানুষগুলি পরিচালনা করে না, সমাজ পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, এক কথা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করে না, সেই মানুষগুলো কখনো মুমিন মুত্তাকি হতে পারে না। সেই মানুষগুলি নিঃসন্দেহে কাফের বলেছেন কে? এখন আমার ভাইরা কাদিয়ানি চেনেন কিনা? চেনেননি? এই বাংলার জমিনে কাদিয়ানি আছে। কাদিয়ানিরা সামান্য একটা শব্দ মানে না, খাতামুন নবী, তারা নবীকে শেষ নবী হিসাবে মানে না। সেই জন্য সেই মানুষগুলিকে আমরা কাফের বলে কোরআন হাদিসের দৃষ্টিকোণে সেই মানুষগুলা কাফের। এখন বলুন তো, আপনার জীবনের মাঝে আমার জীবনের মাঝে কোরআনুল কারীমের কতগুলি আয়াত আপনি আমি অমান্য করেছি? একটু চিন্তা করেন। অনেকগুলি হিসাব করলে হিসাব রাখা যাবে? হিসাব রাখা যাবে না। তারপর আমরা ঈমানের দাবি করি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর বিধানগুলি মানার চেষ্টা করি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে ফয়সালা করে না, তারা নিঃসন্দেহে কাফের। এই জন্যই জমিনের মাঝে যদি জীবনটাকে পরিচালনা করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে পরিচালনা করতে হয়, মানতে হয়, তাহলে সব কিছু ছেড়ে কোরআনুল কারীমের কাছে আসা দরকার আছে না নাই? এই কোরআনুল কারীমটা শুধু কি আপনি আমি মানি নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, দু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দুনিয়া থেকে বিদায় করলেন, বিদায় হলেন, পর্দা করলেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার কিছুদিন পর পরে দূরদেশ থেকে একজন ইহুদি চলে আসলেন। দূরদেশ থেকে একজন ইহুদি এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ডেকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল আপনি আমার মাঝে ফুটিয়ে তুলুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ওরে আমার ইহুদি ভাই, শোনো শোনো, ওই যে বিশাল আসমানটা তুমি দেখতে পাও, এই বিশাল আসমানের মাঝে যতগুলি তথ্য রয়েছে, একটা একটা করে সমস্ত তথ্যগুলি তুমি আমি আলীর সামনে উপস্থাপন করবা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এই যে বিশাল জমিনটা তুমি দেখতে পাও, এই জমিনের মাঝে যতগুলি তথ্য রয়েছে, একটা একটা করে সমস্ত তথ্যগুলি তুমি আমি আলীর সামনে উপস্থাপন করবা। তৃতীয় নাম্বার প্রশ্ন ছেড়ে দিলেন, সমুদ্র আর মহাসমুদ্র যে রয়েছে, এই সমুদ্রের তলদেশে যতগুলি তথ্য রয়েছে, একটা একটা করে সমস্ত তথ্য তুমি আমি আলীর সামনে উপস্থাপন করবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, এত বড় আসমানের তথ্য, এত বড় জমিনের তথ্য, এত বড় সমুদ্র আর মহাসমুদ্রের তথ্যগুলি আমার এই ছোট্ট মাথার মাঝে, ছোট্ট ব্যান্ডের মাঝে আমি কিভাবে এত বড় জিনিসগুলি তথ্য আনবো? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ওরে আমার ইহুদি ভাই, শোনো শোনো, তুমি যেই নবীর চরিত্র তোমার মাঝে ফুটিয়ে তোলার জন্য বলেছ, সেই নবীর চরিত্র কি কত বড় তুমি জানো নাকি? গোটা বিশ্বের যত কিছুকে তুমি বড় বলেছ, আসমান বড় বলেছ, জমিন বড় বলেছ, সমুদ্র জগতের তলদেশে যত কিছু রয়েছে সব কিছুকে তুমি বড় বলেছ। এই জিনিসগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর কলিল বলেছে, মানে অল্প বলেছে। আর যেই নবীর চরিত্রকে তুমি তোমার মাঝে ফুটিয়ে তোলার জন্য তুমি বলেছ, যেই নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র তোমার জীবনের মাঝে ফুটিয়ে তোলার জন্য তুমি বলেছ, সেই নবীর চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে আজিম বলে সম্মান দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آله যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন,
যদি সুন্দর না জানি তাহলে তুমি প্রভু কত যে সুন্দর, কত যে সুন্দর। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। এই জন্য যেই নবীর চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন আযীম বলেছে, সেই নবীর চরিত্র জীবনের মাঝে ফুটিয়ে তোলার দরকার আছে না নাই? একটু চিল্লায় বলেন, আছে না নাই? আবার এই জমিনের মাঝে আমরা এমনও দেখতে পাই যেই নবীর চরিত্রকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আযীম বলে ঘোষণা দিয়েছে, সেই নবীকে নিয়ে কিছু মানুষ কটূক্তি করে, আছে না নাই? আমার সাথে কথা বলুন, আছে না নাই? মনে রাখবেন, আমাদের জানের চাইতে প্রাণের চাইতে ভালোবাসি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই নবীকে নিয়ে যদি কোনো কেউ ব্যঙ্গ রচিত করে, সেই নবীকে নিয়ে যদি কোনো সে কটূক্তিজনক কোনো কথা বলে, খোদার কসম এই জমিনের মাঝে মুমিন মুত্তাকির জীবনের মাঝে তাজা রক্ত থাকা পর্যন্ত তাকে জমিনের মাঝে কখনো ঠাঁই দেওয়া যাবে না। যেখানে পাওয়া যাবে নবীর দুশমন, নবীকে যে কটূক্তি করে, তাকে কোনো আইন ছাড়া সাথে সাথে তার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া আমাদের উপর ফরজ, ঠিক কিনা? এই জন্য নবীকে নিয়ে যারা কটূক্তি করে, মুসলমানের কোনো ভয় নাই। মনে রাখবেন, মুসলমান জানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য মুসলমান যখন কোনো ভূমিকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, মুসলমান জানে অতীতে যেইভাবে আল্লাহর নবী যুদ্ধ করেছিল, কাফের বেঈমানরা, কাফের বেঈমান আল্লাহর নবীকে ভাতা দিয়েছিল, আক্রমণ করেছিল, তার উপর অত্যাচার করেছে। এই জন্য মুসলমান জানে মুসলমান সামনের দিকে যখন এগিয়ে যাবে বাধা অবশ্যই আসবে। সেই বাধা কখনো মুসলমান পরোয়া করতে পারে না, কারণ মুসলমান জানে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হলে বুকের তাজা রক্ত লাগবে। যেই জমিনে মুমিন মুত্তাকির রক্ত পড়বে, সেই জমিনে দিন কায়েম করে দিবে একজন, তিনি কে? আরেকটু জোরে বলুন, তিনি কে? অতএব ভয় পাওয়া কি যাবে? কারণ আমরা ভয় পাওয়ার লোক নয়। কারণ মুসলমান অতীতে যে যুদ্ধ করেছে তার বাড়ির চড়ে বিজয় লাভ করে নাই মুসলমান। মুসলমান জনসংখ্যা দিয়ে বিজয় লাভ করে না। মুসলমান যদি বিজয় লাভ করেছে, সেই বিজয় লাভ হয়েছে ঈমানের শক্তি দিয়ে, ঠিক কিনা? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? অতএব এই জমিনের মাঝেও মুসলমান যখন সামনের দিকে এগিয়ে যাবে, মুসলমান এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্তরের মাঝে থাকবে একজনের ভয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আর মুখের মাঝে শ্রেষ্ঠ একটা তাকবীর থাকবে, যেই তাকবীর শোনার সাথে সাথে কাফের বেঈমানদের অন্তরের মাঝে কম্পন সৃষ্টি হয়। সেই তাকবীর একটু আমার সাথে দিতে রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান সেই তাকবীর নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সেই তাকবীর নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় মুসলমানের সামান্যতম ক্ষতি কেউ করতে পারবে না। কিছুদিন আগে আমরা দেখেছি ভারতের ময়দানে মুস্কান নামক এক আমার বোন, সেই বোন যখন উচ্ছৃঙ্খল কিছু যুবক জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে বলে ঘোষণা দিয়েছিল, সেই তাদের উচ্ছৃঙ্খল যুবকের সামনে আমার সেই মুস্কান নামক বোনটা লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। সামান্য ক্ষতি কেউ করতে পারে নাই সেই মুস্কান নামক বোনের। অতএব এখান থেকে আমাদের শিক্ষা, মুসলমান যখন তাকবীর দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, সামান্যতম ক্ষতি কেউ করতে পারবে। অতএব সেটার জন্য, ইসলামের জন্য হোক, নবীর জন্য হোক, দ্বীনের জন্য, কোরআনের জন্য, যে কেউ কোনো কথাই বলুক না কেন, সেই কথার প্রতিবাদ করার সময় অন্তরের মাঝে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর প্রেম নিয়ে আর তাকবীর নিয়ে সামনের দিকে যেতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি দুইটি স্পেশালিটির কথা বলেছি। এক নাম্বার স্পেশালিটি হলো কোরআন আল কারীমটা পৃথিবীর মাঝে সবচাইতে বেশি পড়া হয়। দ্বিতীয় নাম্বার স্পেশালিটি হলো এই কোরআন আল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নাজিল করলেন যে এই কোরআন আল কারীমটা পড়লে কেউ কোনোদিন বিভ্রান্ত হয় না।
কেউ কোনোদিন বিভ্রান্ত হয় না এই কোরআনটা পড়লে। এই কোরআনটা বুঝতে কোনো মানুষের কষ্ট হয় না, এই কোরআনটা শুনে মুখস্থ করতে কোনো কষ্ট হয় না। তার জ্বলন্ত প্রমাণ হলো এই যে 30 পারার একটা কোরআন আল কারীম, কত শত পৃষ্ঠা কোরআন আল কারীমটা হাফেজে কোরআন 6 বছরের 7 বছরের হাফেজে কোরআন আছে না নাই? সারা বিশ্বের মাঝে অসংখ্য অগণিত হাফেজে কোরআন রয়েছে, যারা 3 মাস 4 মাস 5 মাসে হাফেজ হয়েছে, ঠিক কিনা? কিন্তু অথচ বাংলা একটা পৃষ্ঠা যদি কোনো সুন্দর করে পড়ার জন্য, মুখস্থ করে বলার জন্য বলবে, এমন কোনো মানুষ পারবে না নির্ভুলভাবে বলতে। কিন্তু এই কোরআনের এমনও রেকর্ড রয়েছে যে কোরআন আল কারীমের হাফেজে কোরআনরা পুরা কোরআনটা এক বইটায় শুনিয়ে দিয়েছে, একটা ভুল ছাড়া, ঠিক কিনা? একটা ভুল তারা করে নাই, কোরআন আল কারীম পুরোটা শেষ করে দিয়েছে। এই জন্য কোরআন আল কারীমটা কোনো বিভ্রান্ত হয় না মানুষ তেলাওয়াত করলে, এটাও একটা স্পেশালিটি। এরপরে রয়েছে 3 নম্বর স্পেশালিটি, সেটা হলো কোরআন আল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন ছন্দে ছন্দে নাজিল করেছে। সুবহানাল্লাহ। কোরআন আল কারীমটা আসলে কি ছন্দে ছন্দে নাজিল করে নাই? যেমন এই যে ইমাম সাহেব নামাজের জন্য তেলাওয়াত করেন, ইমাম সাহেব নামাজের জন্য তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একটা আয়াতের পর আরেকটা আয়াত অটোমেটিকলি চলে আসে। পৃথিবীর এমন কোনো বই দেখাতে পারবেন না, এমন কোনো কিতাব দেখাতে পারবেন না যেই কিতাবের একটা লাইন বলার পরে পরের আরেকটা লাইন সুন্দর করে চলে আসে। কিন্তু কোরআন আল কারীম এমন একটা কিতাব, যেই কিতাব মানুষদেরকে হেদায়েতের জন্য আল্লাহ দিয়েছে। সেই কিতাব দিয়ে যখন মানুষ তেলাওয়াত করা শুরু করে দেয়, অটোমেটিকলি একটা আয়াতের পরে আরেকটা আয়াত ছন্দ আকারে মানুষের কলবের ভিতরে দিয়ে দেয় একজন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমটা ছন্দে ছন্দে মানুষের জন্য হেদায়েতের বাণী হিসেবে নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, হে নবী, আমি এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য অন্ধকার মানে রাত্রি থেকে দিনে নিয়ে আসবে, এর মানে এই নাকি? বলুন তো, এর মানে এই না। এর মানে এটাই হলো, যেই সমাজের মাঝে, যেই রাষ্ট্রের মাঝে মানুষের উপর অন্যায়ভাবে মাজলুমের উপর জুলুম করা হয়, অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, মানুষের হক নষ্ট করা হয় অন্যায়ভাবে, সেই জায়গার মাঝে কোরআন চলে যাবে। কোরআন কি হেঁটে হেঁটে যাবে নাকি? বলুন তো। কোরআন যাবে যারা দায়িত্বশীল আছেন, সমাজের মাঝে যারা পরিচালনা করে সমাজ, এই সমাজের পরিচালনা করেওয়ালা মানুষদের মধ্য দিয়ে কোরআন সেই জায়গায় চলে যাবে। আর সেই মানুষগুলি কোরআনটা খুলে পড়বে, কোরআনটা খুলে পড়ে কোরআন পড়ার সাথে সাথে কোরআনটা বুঝবে, বোঝার সাথে সাথে সেই কোরআনের আইনগুলি বাস্তবায়ন করবে সমাজের মাঝে। যেই সমাজের মাঝে মানুষ বাস্তবায়ন করতে থাকবে, বাস্তবায়ন করার কারণে সেই সমাজের মাঝে শান্তি দিবে একজন, তিনি কে? এই জন্য সমাজের মাঝে যখন মানুষ কোরআনটা মানবে, কোরআন মেনে জীবনটাকে পরিচালনা করবে, মানুষের জীবনের মাঝে কোনো আর সমস্যা থাকবে না, কোনো ভয় থাকবে না, চোরের কোনো ভয় থাকবে না, ডাকাতের কোনো ভয় থাকবে না। তখন মানুষ টাকা পয়সা দ্বন্দ্বলত নিয়ে রাস্তা দিয়ে খোলামেলাভাবে হাঁটতে পারবে। আমার ভাইয়েরা, এটাই হলো দুনিয়ার ভয়। কোরআন যখন জমিনের মাঝে ফয়সালা হয়ে যাবে, কোরআনের বিধান যখন জমিনের মাঝে ফয়সালা হয়ে যাবে, তখন মানুষের দুনিয়ার যত ভয় রয়েছে সমস্ত ভয় চলে যাবে, সমস্ত ভয় চলে যাবে। তার মানে মানুষ ভালো হয়ে যাবে, ঠিক কিনা? মানুষ যখন জমিনের মাঝে কোরআনটা মেনে ভালো হয়ে যাবে, তখন মানুষকে সার্টিফিকেট একটাই দিবে, সে মুমিন মুত্তাকি। আর মুমিন মুত্তাকি জমিনের মাঝে যখন মুমিন মুত্তাকি হয়ে যাবে, এই মুমিন মুত্তাকির জন্য আখিরাতে কোনো ভয় আছে নাকি? এই জন্য সে আয়াতের ভিতরে এটাই বোঝানোর জন্য চেষ্টা করছি, মিন্নি হুদান ফামান তাবিআ হুদা
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝানোর জন্য বলেছেন, যুগে যুগে অসংখ্য হেদায়েতের বাণী দিয়েছে, সেই হেদায়েতের বাণীগুলি থেকে, যেই হেদায়েতের বাণীগুলি দিয়েছে সেই হেদায়েতের বাণীগুলি থেকে যারা সেই হেদায়েতের বাণী মেনেছে চলেছে, সেই মানুষগুলির জন্য এই জমিনের মাঝে এবং আখিরাতের মাঝে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বলুন তো, জমিনের মাঝে কোরআন মানার কারণে যদি কোনো ভয় না থাকে, আখিরাতেও যদি কোনো ভয় না থাকে, তাহলে আমাদের জীবনটাকে আর কি কোনো সমস্যা আছে নাকি? একটু জোরে বলুন, সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নাই। সেই জন্য এই জমিনের মাঝে আপনি কোরআনটা পুরাটা মানতে চাইলে আপনি মানতে পারবেন না। এই জন্য আপনি মনে প্রাণে বিশ্বাস করে পুরা কোরআনের আইনগুলি মানবেন, চেষ্টা করবেন। ওই যে আমরা মাদ্রাসায় ছোট ছোট ছাত্ররা পড়েছি, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। এর মানে এই না আপনি সামান্য একটা জানলেন আর জানলেন না, যে না আমি আর জানবই না, আমি একটা মানিছি, একটা শিখেছি, সেটা আমল করে জান্নাতে যাবে না। আপনার যতটুক সম্ভব জীবনের মাঝে অতটুক মানবেন। আর ওই অতটুককে বলেছে অল্প আমলের জন্য নাজাতে যথেষ্ট। এই জন্য জীবনের মাঝে যেই দিকে যান, যেই কাজ করুন না কেন, কোরআন আল কারীমের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। ফয়সালা যেখান থেকে যেখানেই যান, ফয়সালা নেবেন কোরআন আল কারীম থেকে। এরপর আসুন 4 নাম্বার স্পেশালিটি, এই কোরআন আল কারীমের বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নাই। বিজ্ঞান এমন একটা জিনিস, যারা বিজ্ঞান সম্পর্কে কিছু ধারণা রেখেছেন তারাই বোঝেন। সাধারণত মানুষ বলবে যে বিজ্ঞান এটা একটা কোনো কিছু হলো নাকি? বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই। কোরআন কখনো বিজ্ঞান থেকে তথ্য দাঁড় করে না, আর বিজ্ঞান সব সময় কোরআন থেকে তথ্য দাঁড় করে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা গভীরভাবে একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূর্যটা দেখতে পান, এই যে সূর্যটা নাজিল করেছে, সূর্য, এই সূর্যটা কিছুদিন আগে কয়েক দল বিজ্ঞানী গবেষণা করে বলল এই যে সূর্য দেখা যায়, সূর্য করে না পৃথিবী করে। তারা দল তথ্য দিল সূর্যের জায়গায় থাকে, পৃথিবী করে। কয়েকদিন পরে আরেক দল তথ্য দিল, আরেক দল বিজ্ঞানী বাহির হলো, তারা তথ্য দিল এই যে সূর্য দেখতে পাও, পৃথিবী করে না, পৃথিবীর জায়গায় থেকে যায়, সূর্য করে। এরপরে কোরআন আল কারীম থেকে তথ্য ধার করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল কারীম থেকে তথ্যগুলি ধার করে বিজ্ঞান আরেক দল ফাইনাল তথ্য দিল। তারা বলল লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্য পারে না চন্দ্রকে টপকিতে, চন্দ্র পারে না সূর্যকে টপকিতে, রাতে পারে না দিনকে টপকিতে, দিনে পারে না রাতকে টপকে যেতে। অতএব এখান থেকে তারা একটাই তথ্য দিল, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র প্রত্যেকটার নিজ নিজ কক্ষপথে চলাফেরা করে, বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আল কারীম বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নাই। কোরআন আল কারীম থেকে বিজ্ঞান সমস্ত তথ্যগুলি দাঁড় করে নিয়ে যায়, প্রমাণ পেয়েছেন তো। এরপরে 5 নাম্বার স্পেশালিটি হলো এই কোরআন আল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে হাফেজে কোরআন দিয়েছে জমিনের মাঝে, সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে এমন কোন বইয়ে হাফেজে কোরআন দেখাতে পারবেন না কোরআন আল কারীমের মতন। এই জন্য পৃথিবীর মাঝে কোরআন আল কারীমের চাইতে অন্য কোনো কিতাবের হাফেজে কোরআন বেশি নাই, ঠিক কিনা? এই জন্য আমরা 5টা স্পেশালিটি নিয়ে কথা বলেছি। 1 নাম্বার স্পেশালিটি হলো কোরআন আল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাঝে নাজিল করলেন, এই কিতাবটা সবচাইতে বেশি পড়া হয়। 2 নাম্বার স্পেশালিটি হলো এই কোরআন আল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নাজিল করেছে যেটা কোনোদিন কোনো মানুষ পড়ার কারণে বিভ্রান্ত হয় না। 3 নাম্বার স্পেশালিটি হলো এই কোরআন আল কারীমটা সন্দে সন্দে নাজিল হয়েছে। 4 নাম্বার স্পেশালিটি হলো এই কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। বিজ্ঞান যত দুনিয়াতে তথ্য দেয়, সব তথ্য কোরআন থেকে ধার করে নেয়। আর 5 নাম্বার স্পেশালিটি হলো পৃথিবীর মাঝে এই কোরআনের হাফেজ যত বেশি রয়েছে, এই কোরআনের হাফেজের মতন অন্য কোনো কিতাবের হাফেজে কোরআন বা অন্য কোনো হাফেজ নেই।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন আল কারীম অনুকরণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন বলে আমিন।